না না, এটা বাইরের দোকান থেকে কেনা পিৎজা তো নয়। এবার কিন্তু খুবই সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এরকম চিজি চিকেন পিৎজা, কোনো মাইক্রো ওভেন ছাড়াই। রেসিপি কিন্তু খুবই সহজ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলো। এবার চিকেনের টুকরোগুলোকে ভালো করে ম্যারিনেট করতে হবে ফ্রাই করার আগে। তার জন্য এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর জিরে গুঁড়ো। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে পিৎজার অন্য টপিংসগুলো রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। আপনারা চাইলে পেঁয়াজ আর টমেটোর সাথে অন্য কিছুও ব্যবহার করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী, তবে আমি এখানে শুধু পেঁয়াজ আর টমেটোটাই নিয়েছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোগুলোকে ঠিক এই রকমভাবে কিউব আকারে কেটে নিতে হবে। পেঁয়াজটাকেও আমি ঠিক এই রকমভাবে কিউব আকারে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে প্রতিটা পেঁয়াজের পাপড়িগুলোকে ঠিক এই রকমভাবে খুলে নিতে হবে। ব্যাস, আমাদের কিন্তু পিৎজার টপিংস একেবারে রেডি হয়ে গেছে। এরপরে চিকেনগুলো ভাজতে হবে। তার জন্য প্যানে গরম তেলে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে খুব বেশি পোড়াতে হবে না, শ্যালো ফ্রাই করে নিলেই হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যাতে চিকেনগুলো বেশি পুড়ে না যায়। তাহলে আমাদের এখানে চিকেনগুলো কিন্তু প্রায় ফ্রাই হয়ে গেছে। এরপরে পিৎজা সাজানোর বেলা। এরপরে এখানে পিৎজা ব্রেড ইউজ করেছি। পিৎজার ব্রেডের ওপরে ঠিক পিৎজা পাস্তা সসটা এইরকমভাবে স্প্রেড করে দিতে হবে। তারপর এর ওপরে দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজটাও ঠিক পিৎজা পাস্তা সসের মতো চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। এরপরে পিৎজার ওপরে ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এই পার্টটা অ্যাভয়েডও করতে পারেন যদি কম ঝাল খেতে পছন্দ করেন। তারপরে একে একে সমস্ত টপিংসগুলো ঠিক এই রকমভাবে পিৎজার ওপরে সাজিয়ে দেবো। পিৎজার ওপরে পেঁয়াজ আর টমেটো আর চিকেন কিন্তু খুব ভালোভাবে আমার সাজানো হয়ে গেছে। ব্যাস, এবার এর ওপর থেকে আবারও চিলি ফ্লেক্স ছড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো চিজগুলো। চিজগুলো ঠিক এই রকমভাবে গ্রেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু দুটো পিৎজা প্রায়ই রেডি হয়ে গেছে। এইবার এটাকে রান্না করতে হবে। তার জন্য কড়াইতে হালকা বাটার অথবা অয়েল ব্রাশ করে একদম লো হিটে পিৎজাকে এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে হবে। তারপর যখন পিৎজার ওপরে চিজটা একদম গলে যাবে তখন কিন্তু পিৎজা একেবারেই রেডি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কিন্তু দুটো পিৎজা একেবারে রেডি হয়ে গেছে। তাহলে এইভাবেই কিন্তু বাড়িতে খুবই সহজে তৈরি করে নিতে পারেন এইরকম চিজি চিকেন পিৎজা। দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজনই নেই।